হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। বিএ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 দর্শন তৃতীয় পত্র, বিষয় কোড 12-17-01, বিষয়ের নাম মুসলিম দর্শন। ইনশাল্লাহ আজকে ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে এর বাইরে আর তোমাদের পড়তে হবে না, এখান থেকে 100% কমন পাবে। আর যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করো, তাড়াতাড়ি তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং সকল বিষয়ে শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে। যেখানে বেশি শর্ট সাজেশন লাগলে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিছু শর্ট সাজেশনের নির্ধারিত মূল্য ধরা হয়েছে, সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করার সাথে সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি। তোমাদের শর্ট সাজেশন থাকবে ক বিভাগে 40টি এবং খ গ বিভাগে থাকবে 10 থেকে 11টি করে এবং 9টি করে। অমুসলিম দর্শনের সম্ভাব্যতা ও বিরোধী আপত্তি কয়টি ও কি কি? ইসলামের তলোয়ারের ধর্ম মুসলমানদের আধুনিক ক্ষমতার অভাব, ইসলামের স্বাধীন চিন্তার বিকাশে পরিপন্থী। ইসলামের শরীয়তে ফরজ কতটি? ইসলাম শরীয়তে ফরজ হলো 130টি। জাবারিয়া সম্পদের প্রতিষ্ঠা থেকে জাহাম বিন সাফওয়ান। জবর শব্দের অর্থ কি? জবর শব্দের অর্থ হল বাধ্যতা, নিয়ত, অদিষ্ট। ওয়াসিল বিন আতা কে ছিলেন? ওয়াসিল বিন আতা ছিলেন মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা এবং হাসান বসরির শিষ্য। মুসলিম দার্শনিকের ফালাসিফা বলা হয় কেন? তাদেরকে ফালাসিফা বলা হয় কারণ মুসলিম দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। তারপর ইসলামের 4টি মাযহাব কি কি? হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লেখো। কয়েকজন আশারি চিন্তাবিদের নাম লেখো, অথবা এরকম ভাবে দেওয়া থাকে, যেমন আল আশারি, আল বাকাল্লি, আল শারাস্তানি, আল মাতুরিদি, আত-তাহারি। তারপর তোমাদের হচ্ছে মুসলিম দর্শনের উৎসগুলো কি কি? মুসলিম দর্শনের উৎস হলো অভ্যন্তরীণ উৎস আর বাহ্যিক উৎস। মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস কি কি? কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। তারপর তোমাদের সুফি অর্থ কি? সুফি শব্দটি এসেছে আসাহাবে সুফা থেকে এবং যার অর্থ বারান্দা বসে ধ্যানমগ্ন থাকা। ফানা শব্দের অর্থ কি? ফানা শব্দের অর্থ হলো আত্মবিন্যাস। বাক্কা অর্থ কি? বাক্কা শব্দের অর্থ হলো আল্লাহ সত্তায় ও অসি সত্তায় স্থায়িত্ব লাভ করা। তাহফাতুল ও ফালসিফা গ্রন্থের রচিতাকে? গ্রন্থটির রচিতা হলো আল গাজলি। আল-কিন্দির পূর্ব নাম কি? আল-কিন্দির পূর্ব নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক ও আল-কিন্দি। আল-ফারাবি কি উপাধি ভূষিত হন? মুআল্লিম সানি উপাধিত হন। কোন দার্শনিক দ্বিতীয় শিক্ষক বলা হয়? আল-ফারাবিকে। আধুনিক চিকিৎসার বিজ্ঞান জনককে? জনক ইবনে সিনা। ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি? আল-শিফা। হযরতুল ইসলাম শব্দটি অর্থ কি? হযরতুল ইসলাম শব্দটি অর্থ হচ্ছে ইসলাম রক্ষক। তাহফুত আল তাহফুত গ্রন্থের রচিতাকে? তাহফুত আল তাহফুত গ্রন্থটি হলো ইবনে রুশদের লেখা। খুদি অর্থ কি? খুদি অর্থ হলো আত্মা বা আত্মসত্তা। অহং কি? অহং গতিশীল ও বাস্তব এবং তা পরসম্মতা, আল্লাহর অন্তঃসত্ত্বা ও সদনী ইচ্ছার অংশীদার। তোমাদের খ বিভাগ মুসলিম দর্শন বলতে কি বোঝা হয়? ইকবালের মতে আত্মা কি আল্লাহর গুণাবলী সম্পর্কে ইবনে রুশ ও অভিমত করো। সুফিয়াবাদ বলতে কি বোঝা হয়? আশারিয়া মতে পরমাণু কি? ইসলামের পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা ব্যাখ্যা করো। মুসলিম দর্শনের বিরোধিতা, অনিতা, অভিযোগগুলো উল্লেখ করো। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উদ্বোধিত অভিযোগগুলো খণ্ডন করো। তাছাড়া ইসলামিক দর্শন কি? ইসলামিক দর্শন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো। আল্লাহর গুণাবলী ও কোরআনের নিয়ততা ও সম্পর্কে মুতাজিলাদের মতবাদ ব্যাখ্যা করো। আল্লাহর গুণাবলী ও কোরআনের নিয়ততা সম্পর্কে আশারিয়া মত ব্যাখ্যা করো। আল ফারাবিয়া যুক্তিবিদ্যা আলোচনা করো। আল গাজলির জ্ঞান তত্ত্ব আলোচনা করো। জগতের অনধিত সম্পর্কে ইবনে রুশদের মতবাদ ব্যাখ্যা করো। মুসলিম দর্শনে আল-কিন্দির অবদান আলোচনা করো। যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নাও।